সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দাওন বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোরে বলেন। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু বাবা তিনি অপেক্ষায় বাবা দাঁড়িয়ে আছে রে বাবা, অপেক্ষায় এত দাঁড়িয়ে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো মা দুধ বেটা, তুমি যে পাহাড়ের উপরে গেল তোমার কি ক্ষতি হয় না? আমার নবী বলছে, মা গো বাঘ হলো আমার গোলাম, জোরে বলেন। বাঘ হলো আমার গোলাম। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, শুধু তাই নয়, নবীজির গোলাম বাঘেরাও, নবীজির গোলাম বাবা হরিণেরাও, নবীজির গোলাম গাছপালারাও, নবীজির গোলাম সারা কুল কায়নাতেরাও, নবীজির গোলাম আমরাও, জোরে বলেন। দেখো বলতেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, জোরে বলেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলো করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জানুরেতে আজ সারা দুনিয়া মেতে উঠেছে, জানুরেতে আজ দুনিয়া সারা জগৎ মেতেছে, তাই তো নবীর জুলুসে আমরা গেছে ভোরে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিকের, আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলে দেখান তো বাবজিরা। হাত নামাবেন না, এখন হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। আর আর হাত উঠবে না, ওই পেছর গেলে ওরা হচ্ছে আমরা আইলে গেছে হুজুর, এটা তুলেন না। নবীর জন্য হাত তুলেন, কার জন্য তুলবে? ভালোবাসেন তো যে? আচ্ছা নবীর মোহাব্বতে 100 টাকা করে 20টা ভাই হবে না? জি আছেন 20টা ভাই, এটি চড়াচড় করে দিয়ে যান। 20টা ভাইয়ের কাছে 100 টাকা করে নবীর মোহাব্বতে হবে না? অনেক দান করেছেন, কি নাম? হ্যাঁ, মুর্শেদ শেখ, তিনি দিয়েছে 100 টাকা। হিয়ারুল তিনি দিয়েছে 100 টাকা। তারপরে
ইসরায়েল শেখ দিয়েছে 100 টাকা, ইসমাইল শেখ দিয়েছে 100 টাকা, আর আয়াতুল শেখ তিনি দিয়েছে 100 টাকা। আর কোনো ভাই হবে না? দুজন দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন দুজন হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও মা কারা যদি পারেন গো মাও 100 টাকা করে আপনারা দিবেন, 10টা মাও। আচ্ছা বলুন এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় কে পায় না? পায় না? পায়। ও মা কালা যদি লক্ষ্মী ভান্ডার টাকা পান তাইলে মা 10টা মা 100 টাকা করে দিয়ে যান। আমি মায়েদের জন্য দোয়া করব। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাম, এ সোনা মানিকেরাম, একটু চড়াচট করে দিবেন বাবা 100 টাকা করে, নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে। দেখেন আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। কজন দিয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক 100 করে। আর কোনো ভাই হবে না 100? আর হবে না? কি নাম? বাবু। বাবু দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো অনেকে ভাইরা দিয়েছে 100 করে, তার দানগুলো কবুল করে নিন। আর কোনো ভাই হবে না? এই মায়েদের কাছ থেকে চলে এসে না তাদের লিয়ে শুধু আমি জানি মায়েরা খুব দান করে। আর মায়েদের ওয়াজটা এখনো বাকি আছে গো, নাকি বলছে? মায়েদের ওয়াজ এখন আমি করিনি, ইনশাআল্লাহ করবো। হ্যাঁ, মায়েদের কাছ থেকে 150। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তারপরে ছেলেরা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর কোনো ভাই হবে না? আর কোনো ভাই নাই? কই বলতেছে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মগধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, মোবাইলটা দাও, আমার মোবাইলটা দাও। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটা আমাকে দিলে? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলছে হুজুর এটা আপনাকে নাজরানা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের আল্লাহ সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাহফিল। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলুন আল্লাহ মাহফিল। বাবা যে মুসলমান সোনা মানিকের হাতে আপনাদেরকে বলতে চাই, বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, বাবারাও, ও মা কালারাও, আমার নবী মুস্তাফা যখন পাহাড়
তোমাদের কি ক্ষতি হয় না? বেটা গো তোমার কি ক্ষতি হয় না? আমার নবী বলতেছে, বলো গো মা জননী আমার বাঘ হলো আমার গোলাম। জোর বলেন, বাঘ হলো আমার গোলাম, তার জন্যে আমি এই কথাটা বললাম। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা হালিমা যখন ছাগলটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিশ্বাস হয়ে গেল আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এবার মা হালিমার বেটা বলছে, বলে মা এবার দুধ ভাইকে আমাদের সাথে আবার পাঠানো। মা হালিমা বলছে, বেটা যাও যাও নিয়ে যাও। মা হালিমার বেটা বলছে, আল্লাহ গো, এতদিন আমরা মার কাছে দুধ ভাইকে চাইলাম, কোনদিন আমাদের সাথে পাঠালো না, কিন্তু আজকে একবার যাতে দুধ ভাইকে পাঠায়া দিলে কেন? এদিকে মা হালিমাকে বলছে, মা গো, ও মা জননী, মা আপনার কাছে একটা আবেদন করবো গো মা। ও গো মা, ও গো মা, আজকে তুমি একবার চাইতে দিয়ে দিলে কেন? মা হালিমা বলছে, বেটা রাগো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটা চুল পরিমাণের ক্ষতি হবে না। জোর বলেন, জন্য তোমাদের কাছে পাঠাচ্ছি। হালিমার বেটা বেটি আবার নবীকে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে হালিমার বেটা বেটে কি করলো? আবার নবীকে এক জায়গাতে বসে রাখলেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেলেন। যখন বাবা ছাগল চড়ানো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরও, কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো, দেখো তো আমার দুধ ভাইটা কি করতেছে। হালিমার পিটি আবার দৌড়াতে দৌড়াতে এসেছে। আসার পরে বাবাজি আমার নবীকে তিনজনা সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বাবা মা হালিমার কাছে গিয়ে বলছে, মা আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। মা গো, আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম। দুধ ভাইকে নিয়ে যাওয়ার পর তিনজন সাদা লিবাস পরে জানো নবীকে ধরে নিয়ে পাহাড়ের ওপর চলে গেল। মা গো, শুধু তাই নয়, আমার নবীজির বুকে যেন একটা ছুরি ঢোকায়া দিয়েছে, কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমাকে দেখে বলছে, আল্লাহ গো, আমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি তার সন্তানকে আমি নিয়ে এসেছি। আল্লাহ, আমি মনে হয় আর হালিমা বলতে আল্লাহ গো, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে এসে বাবা আমার নবীজি জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা হালিমা চোখের পানি ফেলা বলছে, বেটা গো, তোমাকে নাকি তিনজনাতে ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে, হ্যাঁ গো মা, ধরে নিয়ে গেছিল। ও বেটা, তোমার বুকে নাকি চুরি ঢুকে গো কি যেন একটা বের করেছে। আমার নবী বলছে, মা গো, আমার বুকের ভিতরে চুরিও ঢুকেছে। মা হালিমা বলছে, বেটা তোমার জামা মুবারকটা খোলো। আমার তো আল্লাহ নবীজি যখন জামা মুবারকটা খুলেছে, বুকে চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলেন, কাটা দাগ নাই। মা হালিমা বলছে, বেটা গো, ও বেটা, তুমি যে বললে বুকে চুরি ঢুকিয়েছে, কিন্তু বেটা কাটার দাগ কেন নাই? কাটার কিসের দাগ নাই? তখন আমার দয়াল নবী বলছে, বলো গো আমার মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করবো গো মা। ও গো মা জননী,
আমার বুকে চুল ঢুকেছে ঠিক একটা গোস্তের টুকরা বের করেছে। বাবাজি মুসলমান ভাইয়ের গোস্তের টুকরাটার নাম হলো বাবা সিনা চাক। জোরে বলেন গোস্তের টুকরাটার নাম কি? হ্যাঁ, সিনা চাক। জি আচ্ছা বলুন তোমার নাবিজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে? কি গো জানা নাই? হাত তুলে দেখান কি কে জানেন না। মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমরা, আমাদেরকে গেলে জানার দরকার আছে না নাই? যে বেধর্মীরা যখন বলবে যে হারে তোরা যাস নাই মিলাদুন নবী কোচাতে বলতো নবী সিনা চাক কবার হয়েছিল, বলবে বলবে না? বলবে না? তাহলে বলুন কবার সিনা চাক হয়েছে? ছাড়বেন না? আচ্ছা কখন কখন হয়েছে জানা আছে? জানা আছে? নাই। কে কে জানবেন একটু হাত তুলেন। তুলেন, হাত তুলেন। জানবেন না? আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল, কোন 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 সময়তে হয়েছিল? এটা হাত তুলে দেখা দেবে, কে কে শুনবেন? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা যারা শুনবেন বলেছেন 50 টাকা করে হবে না? দেন না? দেন না গো? লিয়েছেন 50 টাকা লিয়েছেন? লিয়েছেন? আচ্ছা টাকা লিব তারপর বলবো, তার আগে বলবো না। 50 টাকা লিয়েছেন? পারবেন না? কত টাকা চার দোকানে গেলে এবার ফুরিয়েছে। ফ্রি ফায়ার খেলতে খেলতে 200-250 টাকা ফুরিয়ে দিচ্ছে। আর একজনের 50 টাকা। আর কেউ আর হবে না? আর কেউ নাই? লেসেন লেসেন। হ্যাঁ খুঁজছে এখানে অনেক আছে, অনেক আছে। সুবহানাল্লাহ। এটা লেসেন 50 টাকা লেসেন। বেরাদার ইসলাম আর কোন ভাই হবে না? আলহামদুলিল্লাহ শোনার ইচ্ছা আছে গো যে নবীর সিনা চাক হয়েছে। দেখেন দুজনাতে দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলে আল্লাহ আমিন। যাক শোনার ইচ্ছা আছে গো আলহামদুলিল্লাহ। আর কেউ পারবেন না? ও মা খালা আপনারা শুনবেন না? মা যদি শুনেন তো আপনার ওই একটু দেন তো 100 টাকা করে। 100 যদি না পড়ে 50 টাকা দেন 10টা। মা অনেক দিয়েছেন, চাল থেকে ডাল থেকে আদা রসুন পেঁয়াজ লঙ্গ সব দিয়ে দিয়েছেন। জি তো বেরাদ ইসলাম মায়েদের কাছে বলবো আর 50 টাকা করে। আমি বলতে চাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন। জি আর কোন ভাই নাই? এই চর্চা লিয়েছেন? দেখেন আর একজন ভাই আমার 150 টাকা দিয়েছে মায়েদের তরফে নেই গো, মায়েদের কাছ থেকে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা যাই হোক দিয়েছে আলহামদুলিল্লাহ। তো নবীজির সিনা চাক মোট হয়েছে 4 বার। মনতে শুনবেন কবার বললাম? 4 বার। একবার হলো ছোট কালে, একবার ছোট কালে। দ্বিতীয় নাম্বার বাবাজি যৌবন কালে। 3 নাম্বার বেরাদার আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার। 4 নাম্বার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় সেই দিন একবার। মোট সিনা চাক হয়েছে 4 বার। কখন কখন? 1 নম্বর একটা কে বলুন তো? 1 নম্বর ছোট কালে, 2 নম্বর যৌবন কালে, 3 নম্বর কোরআন শরীফ যখন নাজিল হয় তখন একবার। 4 নম্বর আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় সবে মিরাজে সেই দিন একবার। মোট সিনা চাক হয়েছে 4 বার। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না জোর হবে না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জোর বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে দেখলে পরে বোঝা যায় দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমি মায়েদেরকে বলতে চাই ও মা কালা নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও নারী যদি হতে হয় গো মা জননীর ও মা কালা হযরত আসিয়ার মতো হও নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হও নারী যদি হতে হয় গো মা জননীরা হযরত খাতুন জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ মরার পরে জান্নাতি আজ কিছু মা বোনেরা আছে রে বাবা কিছু কিছু মা বোনেরা আছে আর সিরিয়াল দেখনে वाला কি আছে না জি যাক এদের আর ওয়াজ শোনার টাইম নাই আমি বক্তব্য শেষ করি না কি বলছেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানায় মানুষে খিদিবিদি করছে বিরিয়ানি খাওয়ার লেগে মনে মনে ভাবছে কখন শেষ করবে রে কখন শেষ করবে রে হ্যাঁ বিরিয়ানিটা কখন খাইতে পাবো রে মনে মনে গালি দিচ্ছে মনে আমাকে কি গো তাই না তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে দেয় বাপজি মুসলমান বেশি ওয়াজ শুনলে যে ঈমানদার নেককার হবেন সেটাও নয় অল্প ওয়াজের মধ্যে
ইমানদারও হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই বাবাজি, দুটোর কাছাকাছি হয়ে গেল এবং বিরিয়ানি এটা দিতে আপনার প্রায় ফজর পার হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। আবার সামনে বছরে জাশ্নে ঈদে মিলাদুন নবী যেন আপনারা সকলে পালন করতে পারেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা বহুত করলে গো, আর কত করব? বেরাদার ইসলাম কি কি আলোচনা করবো বলেন তো, বলেন। চাল জামাল মিস্ত্রি বাড়ি থেকে 800 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জামাল মিস্ত্রি তিনি দিয়েছে 800 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা বাবাজি, মাকে কারা কারা মহব্বত করেন একটু হাত তুলে দেখান তো বাবজিরা। যারা মাকে ভালোবাসেন এটা হাত তুলবেন না। মায়েদের কথা বলছে, মায়েদের যারা মাদেরকে ভালোবাসেন, মাকে যারা ভালোবাসেন হাত তুলেন না। আচ্ছা, মার মহব্বতে একটা ভাই দুটো ভাই 25 কেজি করে চাল দিতে পারবেন না? কেউ নাই? 25 কেজি করে চাল মার মহব্বতে। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কি নাম? শহীদুল শেখ কিনেছে 25 কেজি চাউল। নারে তাকবীর, নারে রিসালাত। নান্টু দিয়েছে 25 কেজি চাউল। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কেউ? বাবু শেখ 25 কেজি। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আর কে আছেন? আর কেউ হবে না? তাহলে 3 25 আপনার কত গো? 75 কেজি হলো নাকি? হ্যাঁ হলো না? আর হবে না? আর একটা 25 কেজি চাউল। আপনি কি নাম? কাজী শেখ। আহা সুবহানাল্লাহ। কাজী শেখ তিনি দিয়েছে 25 কেজি চাউল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আর কোন ভাই 10 কেজি 20 কেজি গোশত দিতে পারবেন না? গরুর গোশত 20 কিলো মার মহব্বতে। জি, মার মহব্বতে 20 কিলো গোশত। কেউ নাই? ইনশাআল্লাহ হবে। যারা মাকে মহব্বত করবে ইনশাআল্লাহ দিবে। 20 কেজি গোশত হবে না মার মহব্বতে? জি, মার মহব্বত হবে না 20 কেজি গোশত? কে আছেন? কোন ভাই নাই? আর 20 কেজি গোশত। এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচা করবেন তো 70টা নাকি? জোরে বলেন। জি, এটা আবার 1 বছর পর দিতে হবে। 1 বছর পর, এখনো লাগছে না। তাহলে হিসাব করেছেন 1 বছর আগে থেকে আপনি দান করছেন। তো মানে ওই জাশ্নে ঈদে মিলাদুন নবী আস্তে আস্তে যদি মারা যান তো মরার পর জান্নাত দিবে আল্লাহ। জোরে বলেন। জি, একটা ভাই হবে না 20 কেজি গোশত? কে আছেন? 20 কিলো গোশত হবে না? এই কোন ভাই নাই? 20 কিলো গোশত হবে না? হ্যাঁ আপনি? আচ্ছা 10 করে দুইটা দেন। 10 কিলো করে 2 জনা দেন। এবার তো হালকা আছে। 10 কিলো করে 2 জন। আমি তাদের জন্য একটু খাস করে দোয়া করব যারা 10 কিলো করে গোশত দিবে। আল্লাহ কার কখন দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না। 10 কিলো করে হবে না? ও মা খালা, আপনাদের মধ্যে হবে না মা? 5টা মা 5 কেজি করে। ও মা খালা, এটা আপনার রেকর্ড ভাঙেন তো মা। ওই রায়গঞ্জের দিকে মহিলারা খুবই দান করে, কানের বালি পর্যন্ত দান করে দেয়। ওই রায়গঞ্জে, মালদাহায়, কালিয়াচকে একজন মহিলা একটা নাচ শুনেছিল, গোলাপ নিলাম গাদা নিলাম, এই গোদালটা শুনে একটা কানের বালি দানও করে দিয়েছে মাদ্রাসায়। জি, তেদিকের মা বোনদের দেখি 5টা মাকে বলি 5 কেজি করে গোশত। আর এখানকার ভাইদেরকে 2টা ভাইকে 10 কেজি করে। ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো যারা গোশত দান করবে। একবার দুরবান আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সৃষ্টি সেরা, এটা জোর হবে না? এদের মানে জোশ নাই। এই আর হবে না ভাই, 10 কেজি করে গোশ হবে না? এটা চড়চড়কা দেন ইনশাল্লাহ। গোশগুলো উঠলে পরে আমি ক্যাম্প করে দোয়া করব, তারপর বিরিয়ানি খেতে পাবেন। আর নাই 10 কিলো করে গোশ। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছে সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী। নূর বাগানের পিন্টু 20 কিলো মাংস। নারে দেখবে নারে রিসালাত। আল্লাহ গো নূর বাগানের পিন্টু তিনি দিয়েছে 20 কিলো, 1 লাখ গোশ দিয়েছে। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সা বরকত দেন। একটু আমি ওই পিন্টু ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার পিন্টু ভাই 20 কিলো গোশ দিয়েছে। আল্লাহ যা সাথে নিয়েতে 20 কিলো গোশ দিয়েছে। আল্লাহ তার মনের আশা আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। আল্লাহ নবী দিবসের জুলুসে 20 কিলো গোশ দান করেছে। আল্লাহ তিনার আত্মীয় স্বজন যারা কবর চলে গেছে, আল্লাহ তাদের কবর জান্নাতে বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ভাই হবে না? আলম শেখ তিনি দিয়েছে 75 কিলো চাউল। নারে দেখবে নারে রিসালাত মাসলাক আল হযরত জিন্দাবাদ। আলম শেখ 75 কিলো চাউলের দাতা, জোরবার জিন্দাবাদ। এইগুলা দান। আচ্ছা আলম ভাইটা কে গো? উনি আচ্ছা 75 আর 25-এর কি দোষ করলো? হ্যাঁ পুরাপুরি তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূল। আলম শেখ কত গো? 1 কুইন্টাল চাউল। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ তিনার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। আতাবুল শেখ 500 টাকা। আমার আলম ভাইয়ের জন্য একটু দোয়া করব, যেহেতু 1 লাখ 1 কুইন্টাল চাউল দিয়েছে গো। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার আলম ভাই 1 কুইন্টাল চাউল দিয়ে চালনা গো। আল্লাহ তিনার চাউলগুলো আল্লাহ আপনি দান করে দিন। আল্লাহ গো নবী দিবসে চাউল দান করেছে। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ আল্লাহ তাদেরকে দূর রাখুন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বরকতে বরকতে ভরায়া দেন। আল্লাহ তিনার বাড়ির আত্মীয় স্বজন অন্ধকার কবর যা চলে গেছে, আল্লাহ